পানামা খাল শুধু একটি সমুদ্র পথ নয়, এটি আধুনিক প্রকৌশল, অর্থনীতি এবং মানব ইতিহাসের একটি উজ্জ্বল উদাহরণ। এর বিস্তারিত ইতিহাস আজকে আমরা জানার চেষ্টা করব বন্ধুরা। এই পানামা খাল নির্মাণের প্রেক্ষাপট কি ছিল? প্রাথমিক পরিকল্পনা: পানামা খাল নির্মাণের ধারণা আসে যখন ইউরোপীয়রা বুঝতে পারে আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে যাওয়ার জন্য কেপ হর্ন ঘুরে যাওয়া অত্যন্ত সময় সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ। 1534 সালে স্প্যানিশরা প্রথম পানামার মাধ্যমে একটি সংযোগ পথ খননের প্রস্তাব করে, কিন্তু প্রযুক্তির অভাবে কাজ শুরু করা সম্ভব হয়নি। ফরাসি প্রচেষ্টা: 1891 সালে ফার্দিনান্দ দে লেসেপস, যিনি সুয়েজ খাল সফলভাবে নির্মাণ করেছিলেন, পানামা খাল নির্মাণের কাজ শুরু করেন। কিন্তু ম্যালেরিয়া, পিচ জ্বর এবং আর্থিক দুর্নীতির কারণে ফরাসি প্রকল্পটি 1889 সালে ব্যর্থ হয়। এই সময়ের মধ্যে প্রায় 22,000 মানুষ মারা যায়। এরপর আসে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ। 1904 সালে যুক্তরাষ্ট্র পানামা খাল প্রকল্পটি অধিগ্রহণ করে। জর্জ ওয়াশিংটন গোয়েথালস এর নেতৃত্বে প্রকল্পটি পুনরায় শুরু হয়। যুক্তরাষ্ট্র ম্যালেরিয়া এবং পিচ জ্বর প্রতিরোধে স্বাস্থ্যসেবা উন্নয়ন করে এবং প্রকল্পটি সফলভাবে সম্পন্ন করে। খালটি 15 আগস্ট 1914 সালে উদ্বোধন করা হয়। কাঠামো এবং প্রকৌশল বিশ্লেষণ: প্রধান উপাদান সমূহ। লক সিস্টেম: পানামা খালের লকগুলো জাহাজকে উঁচু বা নিচু স্তরে নিয়ে যায়। লকগুলো 26 মিটার উচ্চতা পর্যন্ত জাহাজ উত্তোলন করতে পারে। গ্যাটুন লেক: এটি মানবসৃষ্ট একটি বৃহৎ হ্রদ যা খালের লক সিস্টেমে পানি সরবরাহ করে। কুলেব্রা কাট: আন্দিজ পর্বতের একটি অংশ কেটে খাল নির্মাণ করা হয়। এটি প্রকৌশল দক্ষতার একটি অন্যতম উদাহরণ। পানি ব্যবস্থাপনা কেমন? প্রতিটি জাহাজ অতিক্রম করার সময় প্রায় 52 মিলিয়ন গ্যালন মিষ্টি পানি ব্যবহার করা হয়। গ্যাটুন লেক এবং আশপাশের জলাধারগুলো থেকে পানি সরবরাহ করা হয়। সম্প্রসারণ ঘটে কখন? 2016 সালে পানামা খালের সম্প্রসারণ প্রকল্প, পানামা ক্যানাল এক্সপেনশন প্রজেক্ট, থার্ড সেট অফ লকস সম্পন্ন হয়। এর ফলে বড় জাহাজ চলাচল সম্ভব হয়েছে। খালের দৈর্ঘ্য এবং গভীরতা উভয়ই বাড়ানো হয়। অর্থনৈতিক গুরুত্ব কেমন পানামা খালের? বিশ্ব বাণিজ্য অবদান: পানামা খাল বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের প্রায় 6% পরিচালনা করে। এটি উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার মধ্যে সহজ সংযোগ তৈরি করে। খালের রাজস্ব: প্রতিটি জাহাজের জন্য টোল নির্ধারণ করা হয়, যা আকার, ওজন এবং কার্গোর উপর নির্ভর করে। একবারে খাল পাড়ি দেওয়ার জন্য একটি কন্টেইনার জাহাজের গড় টোল হতে পারে $50,000 থেকে $4,00,000 পর্যন্ত। পানামা খাল পানামা সরকারের বার্ষিক আয়ের একটি প্রধান উৎস। সময় সাশ্রয় হয়। কেপ হর্ন হয়ে যাত্রার তুলনায় পানামা খাল দিয়ে সমুদ্রপথে প্রায় 8,000 নটিক্যাল মাইল সময় কমে যায়। পরিবেশগত প্রভাব: খাল নির্মাণের জন্য হাজার হাজার একর বনভূমি এবং বসতি উচ্ছেদ করা হয়েছিল। তবে গ্যাটুন লেকের সৃষ্টির ফলে একটি নতুন বাস্তুতন্ত্র গড়ে উঠেছে। আধুনিক চ্যালেঞ্জ: জলবায়ু পরিবর্তন এবং পানির স্তরের পরিবর্তন খালের কার্যক্রমের প্রভাব ফেলেছে। 2019 সাল থেকে খাল পরিচালনায় পানি সংকটের সমস্যা দেখা দিয়েছে। সামাজিক এবং সাংস্কৃতিক প্রভাব: নির্মাণে প্রাণহানি হয়েছিল কেমন? প্রায় 25,000 শ্রমিক খাল নির্মাণের সময় মৃত্যুবরণ করেন। এই শ্রমিকদের বেশিরভাগ ছিলেন ক্যারিবিয়ান, এশিয়ান এবং স্থানীয় মানুষ। আন্তর্জাতিক রাজনীতিতে এর কি প্রভাব? 1977 সালে যুক্তরাষ্ট্র এবং পানামা চুক্তি করে, যা অনুযায়ী 1999 সালে খালের পূর্ণ নিয়ন্ত্রণ পানামার হাতে হস্তান্তর করা হয়। পানামা খালের ভবিষ্যৎ কি? উন্নয়ন পরিকল্পনা: পানামা খাল কর্তৃপক্ষ এসিপি নিয়মিত খালের আধুনিকায়ন এবং নতুন প্রযুক্তি সংযোজন করছে। পানির টেকসই ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহারের কাজ চলছে। তবে পানামা খালের ভবিষ্যতে নতুন প্রতিযোগিতা হতে পারে নিকারাগুয়া খালের সহিত। নিকারাগুয়া খাল নির্মাণের পরিকল্পনা থাকলেও তা এখনো শুরু হয়নি। সুয়েজ খাল ও অন্যান্য বিকল্প পথগুলো উন্নয়ন পানামা খালের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে, তবে সেটা ভবিষ্যৎ। অবশেষে আমরা
পানামা খাল প্রযুক্তি, বাণিজ্য এবং আন্তর্জাতিক সহযোগিতায় একটি চমৎকার উদাহরণ সৃষ্টি করেছে, এটা নির্দ্বিধায় বলতে পারি। এটি শুধু দুটি মহাসাগরের সংযোগের স্থল নয়, বরং সমগ্র পৃথিবীর জন্য অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আধুনিকায়ন এবং রক্ষণাবেক্ষণ ভবিষ্যতের কার্যকারিতা বজায় রাখার জন্য অত্যাবশ্যক। ধন্যবাদ সবাইকে।